মহাদেব কেন একটি কুমিরের রূপ ধারণ করেছিলেন? একবার এক বালক সরোবরের জলে স্নান করছিল। সেখানে দেবী পার্বতীর আগমন ঘটে। দেবী পার্বতীর আগমনের পূর্বে মহাদেব একটি কুমিরের রূপ ধারণ করে সেই সরোবরে প্রবেশ করেন। যখন দেবী পার্বতী আসেন তখন সেই বালকটিকে সরোবরে খেলতে দেখে তিনি খুব আনন্দিত হন। তখন দেবীর চোখে পড়ে ওই কুমিরটিকে দেখা মাত্রই দেবী পার্বতী ওই বালকটিকে বাঁচাতে যান, কিন্তু তিনি বালকটিকে রক্ষা করতে পারেন না। পার্বতী কুমিরটির গতি দেখে বুঝে গিয়েছিল যে এটি কোনো সাধারণ কুমির নয়। তখন দেবী হাত জোর করে বলেন, তুমি এই নিষ্পাপ শিশুটিকে ছেড়ে দাও, তার বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও। তখন কুমিরটি বলে, তোমার প্রাণের দরকার নেই, তবে তোমার সারা জীবনের তপস্যা আমার চাই। দেবী পার্বতী একমাত্র এই তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। মহাদেব দেখতে চেয়েছিলেন দেবী পার্বতী এই বাচ্চাটিকে বাঁচানোর তার সারা জীবনের তপস্যা এই প্রাণীটিকে কি উৎসর্গ করবে। তারপর ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য দেবী পার্বতী নিজের সমস্ত তপস্যার ফল ওই কুমিরটিকে দিয়ে দেয় এবং বালকটির প্রাণ বাঁচিয়ে নেন। তখন মহাদেব নিজের আসল রূপে ফিরে আসেন। দেবী পার্বতী সমস্ত কিছু বুঝে যান। মহাদেবের ভক্তরা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব বলবেন।